আমার মতো ভর্তাপ্রেমী বউ যে ঘরে আছে সেই ঘরে সেই হাজব্যান্ডদের ভর্তা খাওয়ার কোনো টেনশনই করতে হয় না। ২ দিন পর পর হরেক রকম ভর্তার রেসিপি করা হয়। আজকে আমি তৈরি করব মাছের একটা ভর্তার রেসিপি। মজাদার সুস্বাদু এই মাছের ভর্তার রেসিপি কীভাবে আমি তৈরি করব তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দর্শক, চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি একটি তেলাপিয়া মাছ পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিচ্ছি। যেহেতু এই মাছটা সম্পূর্ণ মাছ আমি ভাজি করব, তার জন্য এখানে আমি একটা লেবুর কিছু অংশ চিপে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। আর একটা বড় তেলাপিয়া মাছ ম্যারিনেশন করার জন্য যতটুকু পরিমাণ লবণ, শুকনো লঙ্কা গুঁড়ি এবং হলুদ গুঁড়ি লাগে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে নেব। আর লেবু দিলে হয় কি, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওই গন্ধটা আর লাগে না। ফ্লেভারটাও খুব মানে ভালো আসে, স্মেলটা খুব ভালো আসে। এরপর আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি অবশ্যই এখানে সরিষার তেল দিয়েছি। আর যে কোনো ভর্তার রেসিপিতে সরিষার তেল দিলে হয় কি, যে ভর্তার স্মেলটা ভালো হয়, অ্যারোমাটা ভালো আসে। এরপর আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি। অনেকে এটা বলেন যে মাছ ভাজি করার সময় মাছটা লেগে যায়। তার জন্য এই সমস্যা থেকে এড়ানোর জন্য আপনারা তেল তো গরম করবেনই, তারপরেও তেল দেওয়ার আগে প্যানটা খুব ভালোভাবে হিট করে নেবেন। অনেকে প্যান হিট করে না, যার কারণে মাছটা লেগে যায়, মাছটা শেপটা ভালো থাকে না। এই তো আমি মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর একটু ঢেকেও নিচ্ছি, যেহেতু এটা সম্পূর্ণ মাছ, শুধু ভাজি করবার মাথাও রয়েছে, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। তাহলে ভালোভাবে প্রপারলি মাছটা কুক হয়ে যাবে। আর এদিকে আমি দেখছি যে মাছের নিজের অংশটা আছে, লেজটা এই সাইডে একটু কম হয়েছে। তাই আমি মাছের মাথাটা একটু উপর করে দিয়ে আমি নিচের সাইডটা আমি এপিট ওপিট করে ভেজে নেব। অনেকে বলে যে ভাজা মাছটি উল্টে খেতে যায় না। আসলে একটা মাছ ভাজতেও কিন্তু খুবই কষ্টকর। আর প্রপার ওয়েতে যদি টেকনিকগুলো ফলো করা না হয়, একটা মাছ ভাজাও কিন্তু খুবই কষ্টকর, ঠিকভাবে ভাজা যায় না। যাই হোক, এখানে আমার মাছটা ভাজি হয়ে গিয়েছে, সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে একদম। আমি একটু প্লেটে তুলে নিলাম। আর যে অবশিষ্ট তেলটা ছিল ওখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এটা একদম হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিব। এরপর দিয়ে দিচ্ছি রসুন ফ্রাই করার সময় আপনারা এটা হিটটা একটু একদম লোতে দিবেন, তা না হলে এটা দেখা যায় রসুনটা কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাশ করতে গেলে এটা প্রপারলি ম্যাশ হবে না, তাহলে তখন সমস্যা হবে। তাই রসুন ভাজার সময় একটু লো হিটে এটা অল্প ইয়েতে ভাজতে হবে। আর এখানে আমি পেঁয়াজটা একদম জাস্ট কালার চেঞ্জ হয়েছে এমন করে আমি প্রায় 30 সেকেন্ড রেখে পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। জাস্ট পেঁয়াজের যে একটা গায়ে কাঁচা গন্ধ আছে ওটাও চলে গিয়েছে, আর কালারটা তো অবভিয়াসলি একটু চেঞ্জ হয়েছে। আর এখানে আমি একটা টমেটোর হাফ অংশ দিয়েছি, এটা অপশনাল। এটা দিলে দেখা যায় ভর্তাটা একটু ভালো হয়, একটু টেস্টটা একটু বেটার ফিল হয়। তাই এখানে আমি একটু টমেটো অ্যাড করে দিয়েছি, এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন। আর এদিকে আমি এই মাছটা থেকে যে কাঁটাগুলো বেছে নিয়েছি। আর এখানে দেখুন সম্পূর্ণ মাছটা বেছে নিয়েছি। এখানে এই সাইডে টমেটোটাও হয়ে গিয়েছে, খোসাটা ছিলে আমি টমেটোটা ম্যাশ করে নিব। এদিকে এক এক করে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুনগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, যেটা আমি পরে বুঝতে পেরেছি, যদিও আমি এই জিনিসটা কখনো করা হয় না, আজকে করে ফেললাম।
মাই ফল্ট, যে শুকনো লঙ্কা ভাজার পর কিন্তু একটু লবণ দিয়ে আলাদা জায়গায় শুকনো করে রাখতে হয়। এটা আমি দেখা গিয়েছে আমি বাটির মধ্যে যে রেখেছি এটা নিচে ছিল, তার মধ্যে পেঁয়াজ রসুন সব মিলে একদম তেলে তুলে এটা একদম ইয়ে হয়ে গেছে, আর একদম কচলানোই যাচ্ছে না। তারপরে যাই হোক আমি হাত দিয়ে কচলে কচলে যতটুকু পেরেছি এটি ম্যাশ করে নিয়েছি। আর পেঁয়াজটা তো ম্যাশ করতে হবে না, পেঁয়াজটা এমনই থাকবে, একটু দাঁতের মধ্যে লাগলে একটু কচকচ করবে, তাতেই তো ভর্তার টেস্ট, তাই না? যাই হোক আমি এখন সবগুলো একদম মশলাপাতি যা আছে সব একদম মাছের সাথে মেখে একাকার করে দেব। আর এখানে আমি একটু প্রায় হাফ টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। ভর্তাটা তো আগে মাছটা আমি সরিষার তেলে ভেজেছি, আর একটু জাস্ট একটু স্মেলের জন্য সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এতে ভর্তার অ্যারোমাটা আর একটু বেটার হয়। এই তো আমার আজকে ভর্তার রেসিপি কমপ্লিট। আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এই তো দর্শক, কেমন লাগলো আজকে আমার এই মাছের ভর্তার রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আর যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।